নমস্কার, আমি এসডি স্যার এবং প্রত্যেককে আরো একবার ওয়েলকাম আমাদের এসডিএসসিসির পর্দায়। এবং আজ আমি তোমাদের সাথে নিয়ে চলে এসেছি কি অবজেক্টিভ অ্যারিথমেটিক, অর্থাৎ এই যে বই, কার বই? ডক্টর আর.এস. আগরওয়ালের লেখা এজদান পাবলিকেশন থেকে যে বই ইতিমধ্যেই সারা বাংলায় পাওয়া যাচ্ছে। এবং বাংলায় লেখা বই যারা খুঁজছিলে, যারা এই বইটা কিনে অন্তত পড়াশোনা করছো একদম বেসিক লেভেল থেকে, তাদের জন্য এই বই থেকে ইম্পর্টেন্ট অঙ্ক নিয়ে এবং কি কি প্যাটার্নের কোশ্চেন রয়েছে এবং সেই প্যাটার্নের প্রশ্নগুলোকে কিভাবে আলোচনা করতে হবে সেগুলো নিয়েই মূলত আমাদের এই ইউটিউব সেশন। তো জুড়ে থাকো। আজকে প্রফিট লসের লাস্ট সেশন, শেষ দিন, 7 নম্বর সেশন। অর্থাৎ এর আগে আমরা 6টা সেশন করেছি প্রফিট লসের। তো লাস্ট সেশনে তোমাদের প্রত্যেককে ওয়েলকাম। যদি ক্লাসগুলো ভালো লেগে থাকে তাহলে কিন্তু শেয়ার করো বন্ধুদের সাথে, আর অবশ্যই না কেটে দেয়, তাহলে অনেক কিছু শিখতে পারো। দেখো, গতকাল আমরা শেষ করেছিলাম 30 দিয়ে এবং আজকে আমরা শুরু করছি 31 দিয়ে। এবং এই কোশ্চেনগুলো এসছে কোথায়? পিএসসি মিসলেনিয়াস মেন্স 2020-তে এসছে। দেখো কি প্রশ্ন। দেখো, মূলত মিসলেনিয়াস মেন্স মানে কি একটু ডেসক্রিপটিভ টাইপ, কিন্তু আমরা যেহেতু অবজেক্টিভ টাইপের জন্য পড়াশোনা করছি বা প্রিপারেশন নিচ্ছি, তাই জন্য আমরা অবজেক্টিভ ওয়েতে সলিউশন করবো। ঠিক আছে? দেখো, কোন দ্রব্যের ওপর 10% ছাড় দেওয়ার পর ও দ্রব্যটি বিক্রি করে 20% লাভ করতে হলে ক্রয় মূল্য কত শতাংশ বৃদ্ধি করতে হবে? ঠিক আছে, এটাকে আমরা রেশিও ধরেও করব, আবার কি এক্স ধরেও করবো, তাই তো? করি, দুটো দিয়ে ধরি। ঠিক আছে, এক্স ধরেও করি, রেশিও ধরেও করি। দেখি এক্স ধরে ধরলে কিরকম হবে। ঠিক আছে, তো আমরা ধরলাম যে সিপিটা হলো এক্স, এটা লেফট, ধরলাম সিপি এক্স। আচ্ছা, 20% লাভ করতে হবে। ঠিক আছে, তাহলে 20% যদি লাভ করতে হয় তাহলে প্রফিট করতে হবে এক্স, ক্রয় মূল্যের 20%, মানে 20/100। কাটাকুটি করলে কি আসছে? x/5। এটা লাভ করতে হবে, তার মানে x টাকা কিনবো এবং x/5 লাভ করবো। তাহলে আমি বেচবো কত টাকা দিয়ে স্যার? তুমি বলবে স্যার x প্লাস x/5, এই টাকায় বেচবো, তাই তো? ক্রয় মূল্যের সাথে যদি লাভটাকে অ্যাড করে দিই তাহলে আমরা কি পাই? বিক্রয় মূল্য। তাহলে এখানে কত হয়ে গেল? 5x প্লাস x, 6x/5। তাহলে 6x/5টা কি দাঁড়ালো? আমাদের বিক্রয় মূল্য বা এসপি। ঠিক আছে, আচ্ছা বেশ। এবার দেখো, বলেছে এতে ও 10% ছাড় দিয়েছে, মানে যেটা এমআরপি ছিল তার উপরে সে 10% ছাড় দিয়েছে, তাই তো? তার মানে আমি জানি না এমআরপি কত, তাহলে এমআরপির ওপর 10% যদি ছাড় দিই তাহলে সেটা এসপি তৈরি হবে। মানে এমআরপি থেকেও এসপি তৈরি হয়, সিপি থেকেও এসপি তৈরি হয়, জানি। তাহলে এমআরপি 10% ছাড় দেওয়া মানে কত পার্সেন্টে এসপি হবে? এমআরপির 90%। তাহলে এমআরপি ইন্টু 90/100, তাহলে এমআরপি 90%-এ কি তৈরি হবে? এসপি তৈরি হবে। তাহলে এসপির মান কত হয়ে গেল? দেখো বাবু, 6x/5। তাহলে এখান থেকে কি এমআরপির মান বেরোবে না? অবশ্যই বেরোবে। দেখো, 5 দিয়ে এটা কাটলে কত হচ্ছে? 5 × 20 100, 0 0 কেটে দাও। 3 দিয়ে এটা কাটলে 2, 3 দিয়ে এটা কাটলে 3, আর যাচ্ছে না। তাহলে এমআরপি কত দাঁড়ালো স্যার? 2টা এখানে গুণ করে দাও, 2 2 4x বাই নিচে 3 চলে গেল, তাহলে 4x/3। তাহলে এটা দাঁড়ালো কি? এমআরপি। আর উপরে ওটা কি দাঁড়িয়েছিল? সিপি। তাহলে প্রশ্ন কি, যে ক্রয় মূল্যকে তাহলে কত শতাংশ বৃদ্ধি করে এই এমআরপিটা ঠিক করতে হবে, অর্থাৎ এক্স এর থেকে 4x/3টা কতটা বেশি তার পার্সেন্টেজ। ঠিক আছে, তাহলে তুমি যদি বলতে চাও যে বেশি কত, বেশি কত 4x/3, এটা এখন হয়েছে আর ছিল x, এটা মাইনাস করে দাও, এটাই বেশি। তাহলে 3 কমন নিলে, এই 3 নিচে গেলে এলসিএম করলে 4x মাইনাস 3x, মানে দাঁড়ালো x/3, তাই তো? আর তোমাকে যদি বলে স্যার তাহলে বেশির পার্সেন্টেজ কত, তাহলে তুমি কি বলবে? বেশি হলো x/3, কার ওপর? সবসময় সিপির ওপর, বাই এক্স। পার্সেন্টেজ মানে কি? ইন্টু 100%। তো এক্স এক্স কেটে 100/3, 33 পূর্ণ 1/3%। তাহলে
রাইট অ্যান্সার কি হবে? অপশন ডি, 33.1/3% জিনিসটার দাম বাড়ানো হয়েছে। তো এটা আমরা এরকম ভাবে এক ধরে বুঝতে পারি যে কিরকম ভাবে সলিউশন করা যেতে পারে। তুমি যদি বুঝতে চাও তাহলে স্যার বুঝলাম, ভালো কথা। এবার যদি তুমি এটাকে একটু ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে বুঝতে চাও, আই মিন রেশিও দিয়ে বুঝতে চাও, তাহলে কি? এটা একটা প্রশ্ন, তাই না? রেশিও দিয়ে বুঝতে কি হবে স্যার? কিছুই হবে না। দেখো বেসিক সিপি, এসপি আর এমআরপি, এই তিনটে আছে, ঠিক? তো দেখো 10% ছাড় দিয়েছে। 10% ছাড় দেওয়া মানে কি? 10% ফ্র্যাকশনটা হলো কত স্যার? 10% মানে 1/10। তাহলে ছাড় কার ওপর হয়? এমআরপি থেকে এসপি। তার মানে 10 টাকা যদি এমআরপি হয় তাহলে 10 টাকার ওপর 1 টাকা ছাড়, অর্থাৎ 9 টাকা হলো এসপি। ঠিক আছে? আচ্ছা, লাভ করবে স্যার কত? 20%। 20% মানে কত? 1/5। তার মানে 5 টাকা যদি ক্রয় মূল্য হয় তাহলে 1 টাকা লাভ মানে 6 টাকা বিক্রয় মূল্য। তাহলে আমরা এখানে কি দেখতে পাচ্ছি? বিক্রয় মূল্য কি সমান আছে কি নেই? সমান নেই। তাহলে সমান যদি না থাকে তাহলে সমান করতে গেলে কি করতে হয়? এই 6কে দিয়ে একে গুণ করতে পারো, এই 9কে দিয়ে একে গুণ করতে পারো, বা এদের এলসিএম 18তেও নিয়ে আসতে পারো, একে 2 একে 3 দিয়ে গুণ করে তাও করতে পারো, অথবা একদম পাতি হিসাব হচ্ছে এটাকে দিয়ে একে গুণ, এটাকে দিয়ে একে গুণ করলেই দুটোই সমান হয়ে যায়। তাহলে রেশিও মোতাবেক এটা যদি 6 দিয়ে গুণ করি তাহলে এটাও 6, আর রেশিও মোতাবেক এটা 9 দিয়ে গুণ করলে এটাও 9। তাহলে সিপি দাঁড়ালো 45, এসপি দাঁড়ালো 54, আর এমআরপি দাঁড়ালো 60। এটা দাঁড়ালো, ঠিক আছে? তাহলে বলেছে যে ক্রয় মূল্য কত শতাংশ বৃদ্ধি করে এমআরপি ঠিক করতে হবে যাতে এই ঘটনাটা ঘটে। তার মানে 45 থেকে কত বাড়ালে 60 হবে? কত পার্সেন্ট বাড়ালে 60 হবে? এটা প্রশ্ন। তাহলে 45 থেকে 60 স্যার কত বাড়াতে হবে? স্যার 15 বাড়াতে হবে। 45 + 15 60। তাহলে ইনক্রিজ পার্সেন্টেজ কত দাঁড়ালো? 15 ইনক্রিজ কার ওপর? অলওয়েজ কস্ট প্রাইজের ওপর। 45-এর ওপর পার্সেন্টেজ মানে কি? 100%। তো এটা দিয়ে এটা কাটলে হলো 3 15 45, আর 100/3 মানে 33.1/3%। তো তুমি যেভাবে খুশি করতে পারো, তুমি ফর্মুলা দিয়ে করতে পারো, তুমি এক্স দিয়ে করতে পারো, তুমি রেশিও দিয়ে করতে পারো, তোমার যেটা ইচ্ছা মনে হয় ভাই তুমি সেটা দিয়ে করো, চিন্তা করার কোনো কারণ নেই। নেক্সট বলছে একজন দোকানদার ধার্য মূল্যের ওপর 10% ছাড়ে তার পণ্য বিক্রি করে। 900 টাকা মূল্যের একটি জিনিসের ওপর 10% লাভ করতে চাইলে পণ্যটির দাম কত ধার্য করতে হবে? ঠিক আছে, বেসিক কোশ্চেন, সবই ইনফরমেশন দেওয়াই আছে। সিপি দেওয়া আছে, সিপি কত দেওয়া আছে বাবু? 900 দেওয়া। তাহলে বলো 10% লাভ মানে কত? 900 10% মানে কত? 10% মানে ইন্টু 10/100 করতে পারো, অথবা একটা পয়েন্ট সামনে নিয়ে আসতে পারো, মানে 90 হলো লাভ। তাহলে স্যার এসপি কত? 900 টাকার জিনিস 90 টাকা লাভ করলে 990 টাকায় পাওয়া যায়। আচ্ছা বেশ, ধার্য মূল্যের ওপর 10% ছাড় দিয়ে এই ঘটনাটা ঘটিয়েছে, তাই তো? তাহলে ধার্য মূল্য কত? এমআরপি জানি না, তাহলে তার উপর 10% ছাড় দিলে বিক্রয় মূল্য আসে বলছে। ধার্য মূল্যের উপর 10% ছাড়, তাহলে ধার্য মূল্যের কত পার্সেন্ট বিক্রয় মূল্য? 10% ছাড়, মানে 100%-এ 10% ছাড়, তাহলে কত পার্সেন্ট থাকলো? 90%। 90%টাই হলো বিক্রয় মূল্য। তার মানে এমআরপির যেটা 90% সেটাই আসলে বিক্রয় মূল্য। বিক্রয় মূল্য কত? 990, তাই না? তাহলে শূন্য, এই 0 0 কেটে দিলাম, 9 দিয়ে এটা কেটে দাও, 11। তাহলে এমআরপি কি দাঁড়ালো ভাই? 11 × 100, 1100 আছে অপশন এ। এটার খুব বেশি ব্যাখ্যার প্রয়োজন নেই, এটার একটা বেসিক ব্যাখ্যা, অন্য কোনো জায়গা থেকে ধরলে ছোট বড় কোনো ব্যাপার নেই, এটাই খুব সহজ। যেহেতু এখানে সিপি দিয়ে দিয়েছে, এমআরপি মানে প্রফিট পার্সেন্টেজ দিয়েছে, ডিসকাউন্ট পার্সেন্টেজ, মানে সমস্ত ইনফরমেশনই দিয়ে দিয়েছে, তো খুব ইজি একটা কোশ্চেন। চলো নেক্সট। বলছে একজন ব্যবসায়ী ধার্য মূল্যের ওপর 4% ছাড় দেয় এবং প্রতি 15 কেজি দ্রব্য কেনার সাথে একটি দ্রব্য বিনামূল্যে দেয়, এবং এইভাবে সে 35% লাভ করে। ধার্য মূল্যে ক্রয় মূল্যের কত শতাংশের ওপর স্থির করা রয়েছে?
এটা আমি খুব আশাহত হয়েছি, বিশেষ করে এই বইয়ের সলিউশন করতে গিয়ে, যে এটা একটা কোয়ালিটি অঙ্ক, ঠিক, বাট এটাকে করতে গেলে আরো কিছু বেসিক বেসিক কনসেপ্ট যদি তোমার ক্লিয়ার না থাকে, তাহলে তুমি ডিরেক্ট এই অঙ্কটা লাফিয়ে গিয়ে করতে পারবে না, এটা একটা সমস্যা। কিন্তু এই বেসিক অঙ্ক আমি আবার এই প্যাটার্নের যে বেসিক অঙ্ক সেটা আমি পেলাম না এই বই, কিন্তু আমি তোমাকে একটু এরই বেসিক দুটো অঙ্ক করাচ্ছি, তারপরে আমি এই অঙ্কটা আসছি, তাহলে তোমার অঙ্কটা বুঝতে সুবিধা হবে, ধরতে সুবিধা হবে। আমি একবারে কনসেপচুয়ালি তোমাকে শেখাচ্ছি, একটাই পদ্ধতি শেখাচ্ছি, একাধিক পদ্ধতি করা যাবে, বেশটি শেখাবো, কিন্তু তার আগে তোমাকে একটু বেসিকটা একটু আলোচনা করবো, ঠিক আছে? তাহলে তোমার বুঝতে সুবিধা হবে। দেখো বেসিক কি বলছে, দেখো ভালো করে বুঝবে, ঠিক আছে? বেসিক এই অঙ্কটা যাওয়ার আগে এই প্যাটার্নটা একটু বেসিক অঙ্ক নিয়ে একটু আলোচনা করি, তোমার বুঝতে সুবিধা হবে। তাহলে আচ্ছা, বেসিক কি বলছে দেখো, তোমরা বিভিন্ন জায়গায় এরকম জিনিস দেখো, কোথায় দেখো, শপিং মলে দেখো, যখন তোমরা শপিং মলে যাও তখন তোমরা কি দেখো, বাই 3 get 1 ফ্রি, স্যার 3টে মাল কিনুন এবং তার বদলে একটা আপনি ফ্রিতে নিয়ে চলে যান। তাহলে এটা তুমি শপিং মলে দেখো, কি দেখো, এটা অবশ্যই তুমি শপিং মলে দেখছো যে বাই 3 get 1 ফ্রি। তাহলে এই যে আজকে গ্রাম বাংলা থেকে শহরে আসতে অঙ্ক এগোচ্ছে এবং তার সাথে শপিং মল পাল্লা দিয়ে যাচ্ছে, তো এই শপিং মলে গিয়ে তুমি কি আদৌ এটা বুঝতে পারো যে এটা মানে আলটিমেটলি কত পার্সেন্ট ছাড়ের কথা বলছে, নাকি তুমি কিছুই বোঝো না, তুমি অন্ধের মতো কিনে নিচ্ছ? তাহলে এই কনসেপ্টটা আমরা আর.এস. আগরওয়ালের বইয়ে দেখলাম যে এই প্যাটার্নটা নেই, কিন্তু তার হায়ার প্যাটার্নটা দিয়েছে, এই জন্য বেসিকটাও আমি একটু তোমাদের পড়িয়ে দিচ্ছি। দেখো, বাই 3 get 1 ফ্রি মানে 3টে কিনে একটা আমি ছাড় দিচ্ছি, তাহলে বলো আমি ওভারঅল ছাড়টা কত পার্সেন্ট হলো? এবার তুমি একটু ভালো করে ভাবো, ছাড় কে দেয়? ছাড় দিচ্ছে হচ্ছে দোকানদার। তাহলে তুমি তো 3টে জিনিস কিনছো, তাহলে তুমি 3টে জিনিসের টাকা ধরিয়ে দিচ্ছ, আর দোকানদার তোমাকে কি দিচ্ছে? ওই 3টে জিনিস তো দিচ্ছেই, সাথে একটা জিনিস ফ্রি দিচ্ছে। তার মানে দোকানদারকে আগে থেকে কটা মাল স্টকে রাখতে হবে? 3 4টে মাল। তাহলে দোকানদার যদি 4টে মাল স্টকে রাখে, সেখান থেকে তুমি 3টে মালের দাম দিচ্ছ এবং একটা তুমি দিচ্ছ না, অর্থাৎ এইটাই দোকানদার ছাড় দিচ্ছে। তাহলে দোকানদার ছাড় দিল কটা? একটা ছাড় দিল কটার মধ্যে? 4-এর মধ্যে, পার্সেন্টেজ মানে ইন্টু 100%। ক্লিয়ার? তাহলে 1/4 ইন্টু 100%, তাহলে 1/4 ইন্টু 100% করলে কত আসছে বাবু? 25%। তাহলে বাই 3 get 1 ফ্রি যদি তোমার কোথাও লেখা থাকে, তাহলে তুমি কি বুঝবে? 25% ছাড়, ঠিক আছে? তাহলে আমি যদি এটাকে একটু মুছে দিয়ে আমি যদি বলি, বলো তুমি একটু নিজে বলো দেখি, বাই 5 get 3 ফ্রি, বাই 5 get 3 ফ্রি, তার মানে কত পার্সেন্ট ডিসকাউন্ট? বাই 5 get 3 মানে কি? 5টা কেন 3টে ছাড়, মানে 5টা কেন 3টে আরো ফ্রিতে দেবো। তার মানে দোকানদার কটা মাল স্টক করে রাখছে? 5 আর 3 8টা মাল, 8টার মধ্যে 5টার মালের দাম পাচ্ছে আর 3টে মালের দাম সে পাচ্ছে না, তাহলে এটাই সে ছাড় দিচ্ছে। তাহলে ছাড় দিল কত? 3/8 ইন্টু 100%, তাই তো? তাহলে আমরা জানি 1/8 মানে 12.5, তো 3/8 মানে কত? 7.5। এইবার তুমি এটা কাটাকুটি করলো হয়, ঠিক আছে? তাহলে এটা গেল। আচ্ছা, এবার ধরো তোমাকে প্রশ্ন করছে বাই 5 get 3 ফ্রি প্লাস 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 40% এক্সট্রা ডিসকাউন্ট। মানে কি বলছে? 5টা তুমি কিনবে, 3টে ছাড় পাবে এবং আরো এক্সট্রা অতিরিক্ত 40% ছাড় পাবে, ঠিক আছে? তাহলে তুমি বলো যে ওভারঅল কত ছাড় পেলাম? তাহলে 5টা কিনে 3টে ছাড় পাচ্ছি প্লাস অতিরিক্ত 40% ছাড় পাচ্ছি, তাহলে আমি মোট ওভারঅলে কত ছাড় পেলাম, ঠিক আছে?
তাহলে তুমি দেখো কি বলছে, দেখো বেসিক কনসেপ্ট কি বলছে, তাহলে 5 আর 3 8টা মাল আমাকে রাখতে হচ্ছেই। তাহলে 8টা মালের মধ্যে 5টা মালের দাম পেলাম আর 3টে পেলাম না, যেটা পেলাম না সেটাই হচ্ছে আমার ছাড় হলো। এবার অ্যাডিশনাল ডিসকাউন্ট হলো 40%। প্রশ্ন হলো 40%টা কার ওপর হবে, 8-এর ওপর, 5-এর ওপর না 3-এর ওপর? তো 3 তো 100% ছাড় দিয়েই দিয়েছে, এটা তো 100% ছাড়, যেটা আমি ফ্রিতেই দিচ্ছি তার উপর নতুন করে ছাড় হতে পারে না, তাই তো? তাহলে ছাড় কোনটা হতে পারে, যে টাকা আমি দিয়েছি তার উপর ছাড়, অর্থাৎ 5-এর ওপর ছাড়। তাহলে 5-এর ওপর কত ছাড় স্যার? 40%। তাহলে 5-এর 40% কত? যদি মুখে মুখে করতে পারো খুব ভালো, আর না হলে এরকম পাশে করে নেবে 5 × 40/100। তো করলে কত আসছে? 2, তাই তো? আবার দুটো ছাড়, তার মানে আমি দাম পেলাম কটা? 3টে। তাহলে এবার যদি বলে তোমাকে, বলো বলো বাবু যে বলো তাহলে ওভারঅল ছাড় কত, তাই না? তাহলে তোমাকে যদি এখন বলো ওভারঅল ছাড় কত, তুমি কত বলবে? দেখো এখানে দুটো ছাড় এবং এখানে 3টে ছাড়, মানে 5টা ছাড় প্রতি 8-এ × 100%। তো 5/8 × 100% করলে কত হচ্ছে? 62.5%। আসলে দোকানদার তোমাকে কি বলতে চাইছে? 62.5% অফ, ঠিক আছে? তো এইগুলো হলো বেসিক। এই বেসিকটা তোমাকে জানতে হবে। এই অ্যাডিশনাল ডিসকাউন্ট বলতে কি বোঝে, এতগুলোর উপর এতগুলো ছাড় অ্যাডিশনাল ডিসকাউন্ট, এই বেসিকটা তোমার রেডি হলো, ঠিক আছে? আচ্ছা, এবার দেখো এটার এই কনসেপ্টের উপর ভিত্তি করে RS আগরওয়ালের প্রশ্নটা কিরকম এসছে, এরকম এসছে। 33 নম্বর কোশ্চেন বলছে, একজন বিক্রেতা ধার্য মূল্যের উপর 4% ছাড় দেয় এবং প্রতি 15 কেজি দ্রব্য কেনার সাথে একটি দ্রব্য বিক্রয় ফ্রিতে দেয়, তাই তো? এইভাবে সে 35% লাভ উপার্জন করে। তার মানে ছাড় দিয়েছে, প্রতি 15টায় একটা ছাড়, আর প্রতিটার উপর আবার 4% করে ছাড় দিয়েছে। এরকম ভাবে দুভাবে ছাড় দিয়েছে, ঠিক আছে? এই যে যেটা আগের অঙ্কে বলছিলাম যে 5টা কিনে 3টে ছাড়, অ্যাডিশনাল ডিসকাউন্ট 40%, সেরকম 15টা কিনলে একটা ছাড়, সাথে অ্যাডিশনাল ডিসকাউন্ট হলো 4%, ঠিক আছে? তাহলে ওভারঅল ছাড় পাবো। ওভারঅল ছাড় যদি পাই তাহলে আমার লাভ আছে, তাহলে আর তো কোনো ব্যাপারই নাই, অঙ্ক তো অ্যান্সার হয়ে যাবে আগের অঙ্কের মতো, তাই না? তাহলে একদম বেসিকে আসি। তাহলে এখানে 15টা মাল আর এখানে একটা মাল, মানে টোটাল 16টার মধ্যে 15টার দাম পেলাম ভাই, একটা পেলাম না, এটা ছাড়, ঠিক আছে? যে 15টা পেলাম তার উপরে আবার কত পার্সেন্ট ছাড়? তার উপর আবার 4% ছাড়। তাহলে যদি একবারে করতে পারো ভালো, না হলে পাশে করবে 15-র 4%, মানে 15 × 4/100, তাই তো? দাদা দেখা যাচ্ছে কি 3/5। তাহলে 15-র 4% করলে কত হচ্ছে? 0.6। তাহলে 0.6টাও কি ছাড়, আর বাকিটা সে পেমেন্ট করছে। তাহলে তোমাকে যদি বলে স্যার ওভারঅল ছাড় কত, তাহলে এখানে 1 টাকা ছাড় আর এখানে 0.6 টাকা ছাড়। তাহলে ছাড় কত? 1.6। কার ওপরে ছাড়টা হচ্ছে? 22 হলো পার্সেন্টেজ, মানে কি × 100%। দেখো সুন্দর কাটাকুটি হয়ে গেল, এখানে একটা শূন্য চলে এলো, 16 দিয়ে 16 কেটে গেল, একটা শূন্য কেটে গেল, চলে গেল কত? 10%। মানে একদম সুন্দর একটা অঙ্কের ক্যালকুলেশন চলে এলো যে মোটের উপর তাহলে সে কত পার্সেন্ট দিল? 10% ছাড় দিল। ক্লিয়ার? তাহলে এবার তুমি সাজাও আগের অঙ্ক, যেভাবে আমরা আগের অঙ্ক সাজালাম সেম টু সেম ভাবে সাজাও। দেখো সেম টু সেম ভাবে যদি সাজাই তাহলে কি দাঁড়াচ্ছে? সিপি, এসপি আর এমআরপি। তাহলে দেখো আমাকে ওভারঅল ছাড় কত? 10%। তাহলে বলো বাবু 10% ছাড় মানে কত? এমআরপি যদি 10 হয় তাহলে 1 টাকা ছাড় নয়। কেন? কারণ 10% মানেই কত? ফ্র্যাকশনে 1/10। আমরা প্রথম থেকেই শিখেছি এগুলো। 10/100 মানে 1/10। তার মানে 10 টাকা যদি এমআরপি হয় তাহলে 1 টাকা ছাড়, অর্থাৎ এসপি কত? 9 টাকা। বেশ। আর কি বলেছে? আর হচ্ছে তাতে তার লাভ হয় কত? 35%। বাবু 35%-এর ফ্র্যাকশন ভ্যালু বলো। 35%-এর ফ্র্যাকশন ভ্যালু কত? 7/20। কিভাবে হলো স্যার? 35/100, 5 দিয়ে কাটো, 35কে 5 দিয়ে কাটলে 7, 100কে 5 দিয়ে কাটলে 20, তাহলে 7/20, অর্থাৎ 20 টাকা যদি সিপি হয় তাহলে 7 টাকা লাভ করে 27 টাকা এসপি। এবং আমরা কি জানি? দুদিকে দুটো এসপি সমান করে দিতে হবে, তাই তো? তাহলে সমান করতে গেলে জাস্ট 27 করতে গেলে একে 3 দিয়ে গুণ করলেই তো 27 হয়ে যাচ্ছে। 3 9 27, 3 9 27। তাহলে এটাকে জাস্ট 3 দিয়ে গুণ করো,
তার মানে অঙ্ক কিছুই নেই। সিপি দাঁড়ালো 20, এসপি দাঁড়ালো 27, আর এমআরপি দাঁড়ালো 30। তাহলে প্রশ্ন হলো ধার্য মূল্য ক্রয় মূল্যের কত শতাংশের ওপর স্থির করা হয়েছে, মানে ক্রয় মূল্যের ওপর কত পার্সেন্ট বাড়িয়ে এই ধার্য মূল্যটা বানানো হয়েছে, অর্থাৎ 20টা কতটা বাড়িয়ে 30 করা হয়েছে, এটা একটা ইম্পর্টেন্ট ইস্যু, তাই তো। 20 কতটা বাড়িয়ে 30 করা হলো, তাহলে স্যার বাড়লো কত, 10, কার ওপর বাড়লো, 20-র ওপর, পার্সেন্টেজ মানে কি ইন্টু 100%। তো কাটাকুটি করলে কি হয়ে যাচ্ছে 50%, বা অপশন বি হবে 100-এ 100% রাইট অ্যান্সার। ক্লিয়ার? আশা করি তুমি বুঝতে পেরেছো। একদম বেস থেকে তোমাদের বোঝানো হচ্ছে, তোমাদের চিন্তা করার কোনো কারণই নেই। নেক্সট দেখো 34 কি বলছে, একজন ব্যবসায়ী তার জিনিসের দাম ক্রয় মূল্যের 20% উপরে ধার্য করে। ভালো কথা, সুন্দর। সে অর্ধেক জিনিস ধার্য মূল্যে 1/4 জিনিস 20% ছাড়ে, আচ্ছা, এবং বাকি জিনিস 40% ছাড়ে বিক্রি করে, তাহলে তার ওভারঅল লাভ, তার মানে বিভিন্ন ভাবে জিনিসটাকে সে বিক্রি করা শুরু করেছে। কোথাও কি জিনিস বিক্রি করেছে অর্ধেক করেছে, মানে হাফ, এখানে করেছে 1/4 মানে 1/4 করেছে, বাকি জিনিস। তার মানে আমাকে কিভাবে ধরতে হবে যে টোটাল জিনিসটা কত টাকা, বা টোটাল জিনিসটা কিভাবে ধরি। এই যে কি শিখিয়েছিলাম তোমাকে, দেখো এখানে কিছু অংশ, এখানে কিছু অংশ, এখানে কিছু অংশ, এখানে বাকিটা, এই জাতীয় জিনিস বলা মানে কিভাবে মূল সংখ্যাটাকে ধরতে হয় জাস্ট এই দুটো জিনিসের গুণ করে, তাই তো। অনেকবার শেখানো হয়েছে, এগুলো নতুন কিছু নয়। তাহলে 4 দুগুণী 8 আমি ধরলাম মোট জিনিস, ঠিক আছে। তাহলে 8 না ধরে পার্সেন্টেজ যেহেতু করব, তাহলে 800 জিনিস 800 টাকা দিয়ে সে কিনেছে, এটা আমরা ধরে নিলাম, ঠিক আছে। এবং তার জিনিসের দাম ক্রয় মূল্যের ওপর 20% উপরে ধার্য করে, অর্থাৎ 800 টাকার মাল সে ধার্য করেছে কত, 960 টাকা, ঠিক আছে। 800 টাকার 20% মানে কত, 8 দুগুণী 16, 160, 160 টাকা বেশি, মানে 960 টাকা আমি ধরলাম, ধরেছি। ভালো কথা। সে অর্ধেক জিনিস, অর্থাৎ অর্ধেক জিনিস মানে 400টা জিনিস ধার্য মূল্যে বিক্রি করে দেয়, অর্থাৎ 400টা জিনিস কিভাবে বিক্রি করে, দেখো 800টা জিনিসের দাম যদি 960 টাকা হয় ধার্য মূল্যে, তাহলে 400টা জিনিসের দাম এর অর্ধেক হবে, 800-র অর্ধেক 400, তাহলে কত হচ্ছে 47, 470, তাই তো, না 48, 48 দুগুণী 96, 480, ঠিক আছে। ভালো কথা। 1/4 জিনিস, তাহলে 800-র 1/4 মানে কত, 200 জিনিস। সেই 200 জিনিস কি করেছে, 20% ছাড়ে বিক্রি করেছে, অর্থাৎ 20% আরো আমি ছাড়ে বিক্রি করলাম, যে টাকায় ধার্য করলাম, মানে 800-র মাল তো 960 টাকায় আমি বেচতাম, সেই হিসাবে একদম সেই হিসাবে 200টা মাল মানে এর 4 ভাগের মাল 4 ভাগ টাকায় আমি বেচতাম। তাহলে বেচার কথা কত, এর 4 ভাগ টাকা, তার মানে 960-এর 4 ভাগ করলে কত হচ্ছে, 240। এই টাকায় আমার বেচার কথা ছিল, কিন্তু আমি এটা 20% ছাড়ে বেচলাম, অর্থাৎ এর 80% দামে বেচলাম। ভালো কথা। 0 0 0 0, 4টা 32, সাথে আমার 3, 8 দুগুণী 16 আর 3-এ 8 দুগুণী 16 আর 3-এ 19, মানে এখানে আমি বেচলাম কত, 192 টাকায় বেচলাম, ঠিক আছে। আচ্ছা, বাকি জিনিস মানে আর 200টা পড়ে আছে, এটা আমি 40% ছাড়ে বিক্রি করলাম। সবই তো ছাড়ে বিক্রি করে ফেলেছে, তো কঠিন, তাহলে আর লাভ কোথা থেকে হবে দেখি। বাকি জিনিস হচ্ছে 40% আমি ছাড়ে বিক্রি করেছি, আচ্ছা। তাহলে এই 200 জিনিসেরই দাম একটু আগেই বললাম যে 800 জিনিসের দাম 960 টাকা হলে 200 জিনিসের দাম 240, আগেরটাই বার করেছিলাম। তো এর আবার কত পার্সেন্ট, 40% ছাড়ে বিক্রি করেছে, মানে 60% দামে বিক্রি করছে। ভালো কথা। 0 0 কেটে দাও, তাহলে কত টাকায় বিক্রি করলো, 6 আর 2-এ, এই 6 আর 4-এ 10, হাতে আমার 1,
কি যে ভাবি যাবি দাঁড়াও, গুণ করছি 4 6 24, সাথে আমার 2, 6 দুগুণে 12 আর 2, 12 আর 2 কত 14, তার মানে এখানে কত হলো 144। তার মানে আমি টোটাল মালটা বেচলাম কত টাকা, আমি 800 টাকা দিয়ে কিনেছিলাম 800 খানা মাল, বেচবো টার্গেট নিয়েছিলাম 960, এটা আমার টার্গেট 20% দাম বাড়িয়ে, কিন্তু আমি কেনা পড়েছিল কিন্তু 800টা মাল 800 টাকায়, ঠিক আছে। এবং আমি বেচলাম কত দেখো, এখানে 480, এখানে 192, 144, টোটাল বেচলাম কত, 4 আর 2 6, 9 আর 4 13, 13 আর 8 21, 13 আর 8 যোগ করলে 21, সাথে আমার 2, 4 আর 2 6 7 8, হ্যাঁ লাভ হয়েছে, না শেষ পর্যন্ত লাভ হয়েছে, তাই তো। তার মানে শেষ পর্যন্ত দাঁড়ালো যে 800 টাকায় যে 800টা মাল আমি কিনেছিলাম, সেই 800টা মালই আমি বেচে দিলাম কত টাকায়, 816 টাকায়। তাহলে 800টা মাল যদি আমি 816 টাকায় বেচে দিই, তাহলে কি আমি লাভ করলাম না লাভ করলাম না? অবশ্যই লাভ করলাম। কত লাভ করলাম স্যার? 16 টাকা লাভ করলাম প্রতি 800 টাকায়, পার্সেন্টেজ মানে কি ইন্টু 100%। তাহলে 0 0 কেটে দাও, 8 দুগুণী 16, অপশন এ হবে রাইট অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো, একটু বড় জটিল ক্যালকুলেশন ভিত্তিক অঙ্ক এটা, ঠিক আছে। 35 লাস্ট কোশ্চেন, অর্থাৎ এটা দিয়েই আমাদের প্রফিট লসের যে টোটাল যাত্রা RS আগরওয়ালের, সেই যাত্রা কিন্তু আমরা শেষ করব। তো এটা আমাদের লাস্ট ক্লাস। দেখো কি বলছে, দেখো বিশুদ্ধ ঘিয়ের দাম 100 টাকা প্রতি কেজি, ভালো কথা। 50 টাকা প্রতি কেজি দামে বনস্পতির সাথে মিশিয়ে মিশ্রণটি 96 টাকা প্রতি কেজি দামে বিক্রি করা হয় এবং এভাবে 20% লাভ করা হয়। কোন অনুপাতে ঘি আর বনস্পতি মেশানো হয়? ভালো প্রশ্ন। তাহলে এটাকেও আমরা কি করতে পারি, এটাকেও আমরা মোরাললেস দুভাবে কিন্তু ক্যালকুলেশন করতে পারি। আমরা আগে তোমাদের একটা বেসিক ক্যালকুলেশন একটু শেখাই, তারপরে আমরা তোমাকে আরেকটু অ্যাডভান্স ক্যালকুলেশন, অর্থাৎ অ্যালিগেশন দিয়ে করলে আরো ছোট হয়ে যাবে, সেটাও আমরা শেখাবো, ঠিক আছে। তো চলো ধরি কি অনুপাতে মেশানো হয়েছে। আমি ধরিলাম যে ঘি সেটা ছিল x, আর যে বনস্পতি সেই বনস্পতিকে আমি ধরলাম y, ঠিক আছে। তাহলে ঘিকে ধরলাম x আর বনস্পতিকে ধরলাম y। তো দেখো মানে এটা হলো x কেজি আর y কেজি, এটা হলো পরিমাণ, ঠিক আছে। কেজি লিখে দিই তাহলে তোমার বুঝতে সুবিধা হবে যেটা x টা yটা কি, দাম নয়, কেজি। তো 100 টাকা হচ্ছে প্রতি কেজির দাম বিশুদ্ধ ঘিয়ের, তাহলে x কেজি ঘিয়ের দাম কত, 100x, ভালো কথা। 50 টাকা প্রতি কেজি দাম বনস্পতি, তাহলে y কেজি বনস্পতি নেওয়া হয়েছে, তার দাম কত, 50y। এই হলো আমার টোটাল টাকা পড়লো, তাই তো। এই মিশ্রণটি 96 টাকা প্রতি কেজিতে বিক্রি করলে 20% লাভ হয়, অর্থাৎ এটা হলো তোমার ক্রয় মূল্য, টোটাল ক্রয় মূল্য, তাই তো। এই টোটাল যে ক্রয় মূল্য অর্থাৎ 100x প্লাস 50y, এই টোটাল ক্রয় মূল্য ওপরে আমার 50% যদি লাভ করি তাহলে আমি পাবো বিক্রয় মূল্য, তাই তো। এবং বিক্রয় মূল্যটা হলো 96 টাকা প্রতি কেজি। তাহলে এর উপরে যদি 50% লাভ করি, তাহলে এর উপরে 50% লাভ করা মানে কি, এর উপরে ইন্টু 150/100, তাই তো। 100-র উপরে 50% লাভে 50, 150। এবং এটাই কি হবে, এটাই হবে তার বিক্রয় মূল্য। আচ্ছা, এবার বিক্রয় মূল্যতে কি ইনফরমেশন দেওয়া আছে স্যার? 96 টাকা বিক্রি করব কত কেজি মাল, x প্লাস y কেজি মাল, তাই তো। তাহলে এখন বিক্রয় মূল্য কত, 96 ইন্টু x প্লাস y। এবং এই ইকুয়েশন থেকে x/y বার করলেই আমাদের ঝামেলা মিটে যাবে। তো চলো দেখি আমরা করি, ঠান্ডা মাথায় করতে থাকি, ঠিক আছে। আচ্ছা প্রথমে এইটা কাটি, আগে ছোট করি। 50 দিয়ে কাটলে 3, 50 দিয়ে কাটলে 2, 3 দিয়ে এটা কাটলে হচ্ছে 32, ঠিক আছে। তাহলে 2 এখানে ঢুকিয়ে দিই, তাহলে এখানে হলো 50x প্লাস এখানে 2 দিয়ে ভাগ করে দিলে হচ্ছে 25y ইজিক্যাল টু এখানে কি দাঁড়ালো স্যার, 32x প্লাস 32y। ভালো কথা, সুন্দর। তাহলে x একদিকে হতে পারে, y একদিকে হতে পারে। তাহলে x এদিকে নিয়ে নাও 50x, আর 32x টা প্লাস এদিকে ঘুরে গেলে মাইনাস 32x। আর এখানে দেখো কি আছে, 32y, আর এখান থেকে 25y ঘুরে গেলে মাইনাস 25y। তাহলে কি দাঁড়ালো, 50 মাইনাস 32 করলে কত হচ্ছে স্যার, 18x
আর এখানে 32 মাইনাস 25 করলে কত হচ্ছে 7y, তার মানে x/y কত দাঁড়ালো 7:18 এটা দাঁড়ালো। তার মানে অপশন কি হবে ডি, কোনোটিই নয়। ঠিক আছে, তো এটা গেল তোমার কিসের এক্সপ্লেনেশন, এটা হলো এক্স ধরে এক্সপ্লেনেশন, অর্থাৎ একদম বেসিকের যে সমস্ত ছেলেমেয়েরা রয়েছে তাদের জন্য। আচ্ছা, যারা একটু অ্যাডভান্স তারা কি করবে, তারা চলে যাবে কোথায়, অ্যালিগেশন মেথড। অ্যালিগেশন শেখানো হয়েছে তোমাদের, তাহলে অ্যালিগেশন। আচ্ছা, যারা এখন অ্যালিগেশন জানো না তারা কি করবে, তারা আবার ওই একই রকম ভাবে তোমাকে যেরকম ডিজিটাল সাম বললাম সেরকম ভাবে অ্যালিগেশন বাই এসজি স্যার লিখে ইউটিউবে সার্চ করবে, আবার চলে আসবে মিস্টার অ্যালিগেশনের ক্লাস, আগে ভালো করে অ্যালিগেশন বুঝে নেবে। ঠিক আছে তো, আচ্ছা, কারণ এখানেও আমরা অ্যালিগেশন পড়াবো, আরএস আগরওয়াল সিরিজেও অ্যালিগেশন পড়াবো, এখনো আসেনি, আরো বেশ কিছু চ্যাপ্টারের পরে আসবে এই চ্যাপ্টার। বেশ, আর যারা অ্যালিগেশন বোঝে অলরেডি তাদের জন্য এই সলিউশনটা আমরা করছি। ঠিক আছে, দেখো এখানে কি দিয়েছে, ঘি দিয়েছে কত 100 টাকা প্রতি কেজি, হয়ে গেল 100 টাকা প্রতি কেজি। আচ্ছা, বনস্পতি দিয়েছে 50 টাকা প্রতি কেজি। আচ্ছা, আমরা কি করে বুঝবো এটা অ্যালিগেশন হবে, এই যে একদিকে ঘি একদিকে বনস্পতি, মানে দুটো আলাদা আলাদা জিনিস, আর ওভারঅল মিশিয়ে ঘি আর বনস্পতি মিশিয়ে 96 টাকায় বিক্রি করবে, মানে ওভারঅল মিশিয়ে গেল একটা জিনিস, এইদিকে কিছু এইদিকে কিছু, দুটো মিলিয়ে কিছু, এই ফরম্যাট আসা মানেই কি চলে আসা, অ্যালিগেশন চলে আসা, তাই তো। আচ্ছা, অ্যালিগেশনের মাঝখানে কি স্যার 96 বসবে না, কেন, কারণ 96 এইগুলো হলো ক্রয় মূল্য, অ্যালিগেশনে সবই সেম মাপ রাখতে হবে, তাই তো। তাহলে এখানে যে বিক্রয় মূল্য রয়েছে 96, এটা রাখলে হবে না, এটা কখন 20% লাভ করার পরে। তার মানে 100 টাকা যদি সিপি হয় তাহলে এসপি কত হবে, 20% লাভ করলে 120, তাহলে এই 120 মানে বলে দিয়েছে 96, তাহলে সিপি কত, এই সিপিটাকে বসাতে হবে মাঝখানে। ঠিক আছে, তাহলে 12-র কত গুণ 96 স্যার, 8 গুণ, তাহলে 10-এর কত গুণ, 8 গুণ করলে কত হয় 80। ঠিক, তাহলে মাঝখানে কত বসিয়ে দিলাম 80। এখান থেকে বড় থেকে ছোট বিয়োগ, ঠিক আছে, 80 থেকে 50 বিয়োগ করলে কত হচ্ছে 30, 100 থেকে 80 বিয়োগ করলে হচ্ছে 20, অনুপাত কত হলো 3:2। তার মানে আগের ক্যালকুলেশনটা আমার কোথাও একটা ভুল হয়েছে, 3:2 হবে অ্যান্সার। জাস্ট তাহলে আগের ক্যালকুলেশনটা তো মুছে দিলাম, এখন ব্যাক করে আসা যাবে না ক্যালকুলেশনে, ক্যালকুলেশনটার মধ্যে তাহলে কোথাও ক্যালকুলেশনে গন্ডগোল হয়েছে, মানে কাটাকুটিতে কোথাও একটা ভুল হয়েছিল, একটু চেক করে নিও, ওটা কোনো ব্যাপার নয়, তুমি নিজে হয়তো ক্যালকুলেশন করতে গেলেই তোমার কাটাকুটিটা হয়তো ঠিকঠাক হয়ে যাবে, কিন্তু এক্সাক্ট অ্যান্সার আসছে কত 3:2, তার মানে ওইভাবে অ্যান্সার করলেও 3:2ই আসবে, কিন্তু কাটাকুটিটা তাহলে হয়তো কোথাও ভুল হয়ে গেছে। যাই হোক, ওটা একটু দেখে নিও, আর রাইট অ্যান্সার, আর যারা একদম অ্যালিগেশনে করবে সেটা দেখেই হয়ে যাবে। যত বেশি এক্স ধরবে, এই ধরবে, সেই ধরবে, তত বড় ক্যালকুলেশন, তত কাটাকুটিতে ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। নেই, কিছুই নেই, একদম সুন্দর এসজিএসসি যে পথে তোমাকে এগোতে বলতে সেই পথে এগোবে, কোনোভাবেই তোমার ভুল হওয়ার চান্স নেই। ঠিক আছে, তো এই কথা বলতে বলতে আমরা শেষ করে ফেললাম কি প্রফিট লসের অধ্যায়, এবং আমরা তার সাথে সাথে তোমাদের ইউটিউবে কিন্তু আমরা যে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি সেই ক্লাসের এইটা প্রফিট লসের 7 নম্বর, এবং এর আগে আমাদের পার্সেন্টেজ থেকে 6টা, অর্থাৎ 13খানা ক্লাস তোমাদের জন্য কিন্তু ইতিমধ্যে আমি আপলোড করে দিয়েছি, সেগুলো দেখতে থাকো। এবং আগামী দিন তোমাদের সাথে আমরা নিয়ে আসবো এপিজিপি সিরিজ, অবশ্যই লক্ষ্য রেখো কিন্তু চ্যানেলটা। আর যারা একদম বেসিক থেকে শুরু করছো, আমাদের সাথে যুক্ত হতে চাও, তারা ফাউন্ডেশন কোর্সের উপরে ম্যাথ, ইংলিশ, সায়েন্স, জিআই, জিএস একাধিক পেপার তোমাদের রোজই বলি, সেই পেপারগুলো কিন্তু রয়েছে, এই পেপারগুলো তোমরা কিনতে পারো, এবং সলিউশন সব দেওয়া আছে কমপ্লিট ভিডিও সলিউশন দিয়ে, এবং এই বইগুলো তোমরা পড়াশোনা করো, পড়াশোনা করে তোমরা একটা জায়গায় যাও, অবশ্যই সফলতা একদিন আসবেই। দেখা হবে আগামী কোনো ভিডিও বার্তায়, তার আগে প্রত্যেকে একবার সাবস্ক্রাইব করে দিও এবং অবশ্যই শেয়ার করে দিতে ভুলো না। নমস্কার।